আমরা যারা ফেসবুকে রিল ভিডিও আপলোড করি অথবা লিপসিং করে থাকি বা অন্যের গানের সাথে আমরা ঠোঁট মিলিয়ে থাকি কিংবা রিলে বিভিন্ন ধরনের মিউজিক ব্যবহার করে থাকি, তারা কিন্তু বিভিন্ন সময়ে আমরা কিন্তু কপিরাইট ক্লেমের শিকার হয়ে থাকি এবং এর ফলে দেখা যায় আমাদের পেজটা কিন্তু মারাত্মক লেভেলে ক্ষতির সম্মুখীন হয়। অনেক সময় দেখা যায় পেজই গায়েব হয়ে যায় অথবা পেজটা ডাউন হয়ে যায়। আসলে এর হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি, মানে কিভাবে আমরা যদি এই লিপসিং করে থাকি বা অন্যের মিউজিক বা গান ব্যবহার করে থাকি তাহলে আমাদের পেজে কোনো ক্ষতি হবে না, আসলে এর উপায়টা কি? আজকের ভিডিওতে আমি সেই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আপনাদের সাথে ডিটেলসে ডিসকাশন করব। তার আগে বলে নিচ্ছি আরেকটা কথা, এই ভিডিওটা কিন্তু একটা রিকোয়েস্টের ভিডিও। ইন্ডিয়া থেকে তাপস দা লিখেছেন যে তার বৌদির একটা ফেসবুক পেজ রয়েছে, উনি নিয়মিত এই ধরনের ভিডিও তৈরি করে থাকেন, কিন্তু তার পেজে মারাত্মক লেভেলে প্রবলেম হচ্ছে, বিশেষ করে কপিরাইট ক্লেমের যে ব্যাপারটা আছে সেটা কিন্তু রেগুলারলি ঘটছে। এইটা আমরা কিভাবে রক্ষা পাবো, এবং যারা তাপসদার বৌদির ভিডিওটা দেখতে চান তারা অবশ্যই পেজের কমেন্টে যাবেন, কমেন্টে তার লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে দেখতে পারবেন। ভিউয়ার্স, আমরা তাহলে মূল ভিডিওতে চলে যাই। আমরা বকবক অনেক করে ফেললাম, এখন মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার সময় সরাসরি আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে চলে যাব। যদি আপনি ফেসবুক পেজ থেকে আপলোড করে থাকেন ভিডিও তাহলে পেজে চলে যাবেন, আর যদি প্রোফাইল থেকে আপলোড করে থাকেন তাহলে আপনার প্রোফাইলে চলে যাবেন, মানে যেটা যদি আপনার প্রফেশনাল মোড অন করা থাকে তাহলে সেই প্রোফাইলে চলে যাবেন। যেহেতু আমি পেজ ব্যবহার করি এবং এই পেজ থেকেই আমি রেগুলার ভিডিও আপলোড করি, সো আমি পেজ থেকেই ইনফরমেশনগুলো দেখাচ্ছি। তো আমরা ভিডিও আপলোড করার জন্য সরাসরি আমরা হচ্ছে একটা রিল অপশনে চলে যাব। আমি নর্মালি এখান থেকে এই যে প্রফেশনাল মুড যে আছে এখান থেকে আমি রিলগুলো আপলোড করে থাকি। এখান থেকে এই যে আর্ম অ্যাচিভমেন্ট যে আছে এখানে আমি চলে যাই। এখান থেকে ক্রিয়েট রিল রয়েছে, এই জাস্ট এই ক্রিয়েট রিলে ক্লিক করে আমি হচ্ছে একটা রিল আপলোড করব। এখন দেখুন আমার আগে থেকে একটা রিল তৈরি করা আছে, ছোটো একটা রিল আমি এখনই তৈরি করলাম, জাস্ট একটা ভিডিও, অন্য কিছু না। জাস্ট এই ভিডিওটা আমি এখনই তৈরি করলাম, এই ভিডিওটা আমি এখানে আপলোড করে দিব। সো আমি এখানে দেখুন নেক্সট বাটনে ক্লিক করার আগে এখানে এডিট একটা অপশন রয়েছে, এই এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করলাম, দেখুন এখানে তেমন কিছু নাই কিন্তু। সো আমরা এডিটটাও বাদ দিয়ে দিলাম। আমাদের টার্গেটটা কী ছিল, যে অন্যের মিউজিক আমরা ব্যবহার করব, তাই না? সো দেখুন আমি এই যে অ্যাড অডিও, এই অডিওতে অপশনে ক্লিক করলাম। অডিও অপশনে ক্লিক করে আমার এইখানে যে মিউজিকটা ছিল সেই মিউজিকটা আমি অফ করে দিব, যার জন্য এখানে মিউট করে দিলাম। এখন অন্যের যে মিউজিক আছে সেই মিউজিকটা আমি অ্যাড করতে চাচ্ছি। জাস্ট এখানে অ্যাড মিউজিকে ক্লিক করলাম। ক্লিক করলে দেখুন এখানে অনেকগুলো মিউজিক চলে এসেছে। এই মিউজিকগুলো আমরা যে কোনোটা চাইলেই কিন্তু এখানে নিতে পারবো। আমি আপনাদেরকে এই মিউজিকগুলো শোনাবো না এখন, কারণটা হচ্ছে কপিরাইট ক্লেম চলে আসতে পারে, তবে আমি দেখাচ্ছি। ধরুন প্রথম যে মিউজিকটা আছে, জাস্ট এই মিউজিকটা যদি ব্যবহার করতে চাই, জাস্ট এই মিউজিকটা আমরা এর উপরে ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু এই মিউজিকটা কিন্তু আমার ভিডিওতে অ্যাড হয়ে গেল। এইভাবে আমি যদি এটা ডান করে দিই তারপরে পোস্ট করে দিই, নিশ্চিতভাবে আমার ভিডিওতে কিন্তু ক্লেম চলে আসবে কপিরাইট। সো আমি এটা রিমুভ করবো এখন কিভাবে, তার জন্য দেখুন এডিট অপশন রয়েছে একটা, এই এডিট অপশনের উপর ক্লিক করব। ক্লিক করলে দেখুন এখানে 3টা স্টার রয়েছে, এখানে খুব কাছাকাছি কিন্তু 3টা স্টার রয়েছে। যদি এই স্টার ব্যবহার করি, মানে এখান থেকে যদি আমি অডিওটা ব্যবহার করি তাহলে কিন্তু কপিরাইট চলে আসবে। সো দেখুন স্টারের নিচে একটা সাদা আইকন রয়েছে, এইটাকে এই যে এইভাবে টেনে আমরা যদি এটা আগাইনি, দেখুন সাদাটা কিন্তু ডান দিকে সরে যাচ্ছে। এখন এই জায়গাটাতে দেখুন স্টার থেকে কিন্তু অনেকটা দূরে চলে গিয়েছে। এখন আমি জাস্ট এই পুরোটুকুর যে কোনো জায়গাতে আমি রাখতে পারি, আপনি এখন শুনতে পারবেন, প্রবলেম নেই। এখন আর আপনার ইয়েতে কপিরাইট আসবে না, ভিডিওতে কপিরাইট আসবে না। দেখুন প্লে হচ্ছে, কিন্তু আপনি চাইলে এভাবে স্ক্রল করে যে জায়গাটা আপনার দরকার, যে জায়গাটা আপনার পছন্দ, দেখুন শুনতে পাচ্ছেন কিন্তু আপনারা মিউজিক শোনা যাচ্ছে, যে জায়গাটা আপনার পছন্দ সেই জায়গাটাতে কিন্তু আপনারা রাখতে পারবেন। জাস্ট আমি এই জায়গাতে রাখলাম দেখানোর জন্য। ওকে, আমি ডান করে দিলাম। এখন আবারও ডান করে দিলাম। ডান করে দেওয়ার পরে নেক্সট করে দিলাম। যেহেতু আমি কোনো হেডলাইন এখানে দিচ্ছি না, জাস্ট এখানে আপনি যে ডেসক্রিপশন দিতে চান সেই ডেসক্রিপশনটা দিয়ে দিবেন। আমি কোনো ডেসক্রিপশন ছাড়াই ধরুন কিছু একটা লিখে দিলাম, এরকম লিখে আমি এটা কিন্তু আপলোড করে দিচ্ছি। জাস্ট আপলোড হতে কয়টা সেকেন্ড সময় লাগবে, যেহেতু খুবই ছোট একটা ভিডিও, আমরা একটু অপেক্ষা করি ভিডিওটা আপলোড হওয়া পর্যন্ত। এখন আপনারা যদি অন্য ভিডিও আপলোড করতে চান, এইভাবে যদি আপলোড করেন তাহলেও কিন্তু হবে। ওকে, শুধু দেখবেন যে স্টার এবং স্টারের নিচে যে সাদা আইকনটা ঘোরাফেরা করছিল সেটা খেয়াল করবেন। এই যে আপলোড হয়ে গেল, অলরেডি আপলোড নোটিফিকেশানটা চলে আসছে। এখন যদি আমরা ভিডিওটা দেখি তাহলে দেখুন এই যে এখানে কিন্তু এটা চলে এসেছে।
ওকে, এখন আমরা যদি ক্রিয়েটর স্টুডিওতে যাই যে কপিরাইট আসছে কিনা এটা চেক করার জন্য, আমি সরাসরি ক্রিয়েটর স্টুডিওতে চলে যাচ্ছি। ক্রোম ব্রাউজার দিয়ে আমার লগ ইন করা আছে ক্রিয়েটর স্টুডিওতে। আমি ক্রিয়েটর স্টুডিওতে চলে গেলাম। আমি আবার রিফ্রেশ দিলাম নতুন করে। রিফ্রেশ দেওয়ার পর আমরা চলে যাব কন্টেন্টে। ওকে, কন্টেন্টে যদি যাই, এখানে দেখুন কন্টেন্টে আমি ক্লিক করলাম। কন্টেন্টে ক্লিক করার পর এখনও আসেনি, আমার নেট একটু স্লো কাজ করছে আজকে। কন্টেন্ট এই যে চলে এসেছে। দেখুন এই জায়গাটাতে দেখুন কপিরাইটের কোনো সাইন নেই, অর্থাৎ ডলারের যে সাইনটা আছে এই সাইনটা কিন্তু এভাবে জীবিত অবস্থায় আছে, মানে গ্রিন অবস্থায় আছে। যদি এটাতে কপিরাইট থাকতো, এই মিউজিকে যদি কপিরাইট থাকতো তাহলে কিন্তু গ্রিন কালার থাকতো না, রেড কালার হয়ে যেত। তো এইভাবে যদি আপনি কোনো অ্যাড বা কোনো ধরনের মিউজিক, অন্য কারো মিউজিক ব্যবহার করেন, জাস্ট একটু সতর্কতার সাথে ব্যবহার করেন, তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু কপিরাইটের হাত থেকে আপনার পেজকে রক্ষা করতে পারবেন। এবং এই পেজ দিয়ে বা আপনার প্রোফাইল দিয়ে কিন্তু খুব সহজে আপনি চাইলে টাকাও কিন্তু ইনকাম করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল মূল ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই উৎসাহ দেওয়ার জন্য একটা লাইক করবেন, এবং যদি এই পেজটা বা চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন। ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।